বেদ্যং সর্বহমেব চ বেদ্যং। ভগবান গীতায় বলেছেন যে বেদের সমস্ত জ্ঞাতব্য বস্তুই হচ্ছি আমি। বেদের উদ্দেশ্য কেবল কহে কৃষ্ণকে। সমস্ত বেদে একমাত্র ভগবানের উদ্দেশ্যেই সবকিছু বলা হয়েছে। তো ভগবান ভাগবতে বলেছেন অহমেব আসমেবাগ্রে নন্যত যৎ সদা সৎপরম পশ্চাদহং যদেদচ্চ যো অবশিষ্যতে সোऽস্মি অহম। ভগবান বললেন যে অহম এব আসম এবাগ্রে, একমাত্র অগ্রে আমি ছিলাম। অগ্রে বলতে সৃষ্টির অগ্রে। এই যে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, নীহারিকা ইত্যাদি, পৃথিবীর মধ্যে নদ নদী, পাহাড় পর্বত, কৃমি কীট পতঙ্গ, সমুদ্র যা আছে সব সৃষ্টির আগে একমাত্র আমি ছিলাম। পশ্চাদহং যদ এতচ্চ, সৃষ্টির পরে পশ্চাতে যা আছে সব আমি। আর যে অবশিষ্যতে, ধ্বংসের পরে, এই যে সমস্ত যখন আবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের পরে যা থাকবে সেইটি আমি। তাই গীতায় ভগবান অর্জুনকে বুঝাতে বুঝাতে বললেন যে অথবা কিং নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিশ্বব্যহমিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। যে অর্জুন, তোমার বেশি বুঝে কোনো লাভ নাই। তুমি এইটি সাধারণত বুঝে নাও যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি আমার শরীরের এক অংশে বিরাজ করছে। দেখুন, আমাদের অজামিল বলে একজন ব্রাহ্মণ ছিলেন। তো উনি সারা জীবনটা অনাচারে কাটিয়েছিলেন। তো শেষে যখন মৃত্যুর সময় উপস্থিত হল, তখন সবাইকার মৃত্যু হবে, মনে করার কিছু নাই। এই ব্রহ্মাণ্ডের মধ্যে, শুধু পৃথিবী নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে মৃত্যুই একমাত্র সত্য, যা সবাইকে সম্মুখীন হতে হবে। তো অজামিল যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন যমদূতরা নিতে এসেছে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি। মানুষ মৃত্যুর পূর্বে তখন জড়জাগতিক জ্ঞান আর থাকে না। যখন জড়জাগতিক জ্ঞান তখন আর থাকে না, এবং প্রাণ ত্যাগ করার পূর্বে ওইগুলো দেখতে পায়। এর জন্য কেউ ভয়ে পেচ্ছাপ করে, কেউ দেখবে মরার আগে পায়খানা করেছে, ইত্যাদি ইত্যাদি যে বস্তু। তো অজামিল ভয় পেয়ে ওর ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। তো নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। আর সেই সাথে সাথে বিষ্ণুদূত এসে যমদূতদের মেরে তাড়িয়ে দিয়েছে। বললে এ তো আমার অধিকারে, তোমাদের অধিকারের মধ্যে আর নাই। বললে কেন? বলে নারায়ণ বললে। বললো ও তো ছোট ছেলেকে ডেকেছে। বললে কাকে ডেকেছে জানি না, কিন্তু নারায়ণকে ডেকেছে। এই জন্যে আমাদের আগেকার দিনে ছেলে মেয়ের নাম ঠাকুর দেবতা ইত্যাদি করে দেওয়া হয়তো, যাতে হেলায় শ্রদ্ধায় ভগবানের নামটা বলা যায়। ছেলের নাম যদি কৃষ্ণ হয়, ছেলের নাম যদি মদন মোহন হয়, ছেলের নাম যদি গোপাল হয়, ভগবানের অনন্ত নাম, তাহলে হেলায় শ্রদ্ধায় ছেলেকে ডাকার নাম করেও ভগবানের নামটা দু একবার দিনের মাথায় বলা হয়। কিন্তু এখন আর সে নাম মানুষের পছন্দ হয় না। এখন জকি, রকি ইত্যাদি ইত্যাদি সব নাম। তো
এই যে আমরা সব এখানে বসে ভগবানের নাম কীর্তন শ্রবণ করছি, এর উদ্দেশ্যই হচ্ছে যে মরার সময় যেন ভগবানের নামটা একবার বলতে পারি। অন্তকালে চমামেব শরণ মুক্তা কলে বরং জপ্রয়াতি সমদ ভক্তা জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে যে আমাকে স্মরণ করে প্রাণ ত্যাগ করে, জপ্রয়াতি সমদ ভাব, সে আমার ধাম আমার ভাব প্রাপ্ত হয়ে যায়। জাতি নাস্তত্র সংশয়, এতে কোনো সংশয় নাই। তো আমাদের উদ্দেশ্যই হলো যে মরার সময় ভগবানের নামটা যদি একবার মুখে আসে, তো মুখে আসার জন্য কি করতে হবে? অভ্যাস করতে হবে। আমরা যদি মুখে ভগবানের নাম বলি দৈনিক 10 বার 20 বার 50 বার, এ বলায় তো কোনো অসুবিধা নাই। কারণ আমি হাতে পায়ে শরীরে যত পারেন সংসারে কাজ করুন না, মুখ তো আর ভগবান ধরে রাখে না। তো মুখে যদি হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে রাধে হে রাধে জয় রাধে বললেন, তাহলে জিহ্বাতে যে অভ্যাসটা হয়ে যাবে, এই আপনি মনে যদি ভুলেও যান, এই যে জিহ্বা অভ্যাস বশত বলে দিতেও পারে। অভ্যাস যোগেন, তাই ভগবান অর্জুনকে বলেছেন নাম অযুক্ত প্রিয় স্নাকং নাম অযুক্ত ভবার্জুন। হে অর্জুন, যারা আমার নাম করে তারা আমার খুব প্রিয়, অতএব তুমি নাম যুক্ত হও, আমার নাম গ্রহণ করো। এটা গীতায় নাই, আদি পুরাণে আছে। তো ভগবানের নাম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বার্পিতা নিয়মিত শরণেন কাল। নাম নাম করি, ভগবানের নাম হচ্ছে অনেক, বহুধা, বহুত নাম ভগবানের, অনন্ত নাম, অনন্ত মহিমা, অনন্ত লীলা, অনন্ত ঐশ্বর্য, অনন্ত বীর্য, অনন্ত সৌন্দর্য, অনন্ত ক্ষমতা, ভগবানের সবই অত অনন্ত। তো ভগবানের এই যে অনন্ত নাম, তার একমাত্র আকর মানে খনি, হে ভগবান তুমি। তো তুমি এমনি কৃপাময় যে নিজ সর্বশক্তি তত্ত্বার্পিতা, তোমার নামের মধ্যে তুমি তোমার সমস্ত শক্তি রেখে দিয়েছ। ভগবানের নামের মধ্যে ভগবানের সর্বশক্তি বিরাজমান। কিন্তু এটা তৃষিতম কৃপা, হে গোবিন্দ তোমার এত কৃপা, কিন্তু মম দুর্দশা দৃশ্যম, যে আমার এমনি দুর্দশা এমনি দুর্ভাগ্য যে ইহজনী ন অনুরাগ, এই নামে আমার অনুরাগ হলো না। যে এত সুন্দর নাম, যে নামে সর্বশক্তি ভগবানের বিরাজ করছে, সেই নামে আমার অনুরাগ হলো না। তো ভগবানের নাম অনন্ত নাম, অনন্ত মহিমা, আর ভগবানের নামের যে অনন্ত শক্তি। যখন লঙ্কাতে যাওয়ার জন্য প্রভু রামচন্দ্র সেতু বন্ধন করলেন, তো সেতু বন্ধন সমাপ্ত হয়ে গেছে। তো ভগবান সেতুর উপর পায়চারি করছেন। তো উনি মনে করলেন যে সমস্ত বানর তো আমার নাম করে শিলা জলে ভাসিয়ে দিল। তো উনি একটা শিলা হাতে করে নিয়ে আর সমুদ্রের জলে ফেললেন, তা ডুবে গেল। হনুমান একটু দূরে দাঁড়িয়েছিলেন, বললেন প্রভু এ কি করলেন? বলে শিলা তো ভাসলো নি। বললো না হনুমান, কই ভাসলো নি তো। বলে প্রভু আপনি যাকে ত্যাগ করবেন সে তো রসাতলে পৌঁছে যাবে, তার কি আর এই অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো স্থান হবে? তো আপনি তো ওকে ছেড়ে দিলেন, ওকে তো বললেন না যে স্থির ভাবো তুমি এখানে থাকো। তো সমস্ত বানর জয় শ্রীরাম বলে শিলা জলে ভাসিয়ে দিল,
আর প্রভুর হাত থেকে শিলা পড়ে অনন্ত রসাতলে চলে গেল। তাহলে ভগবানের চেয়ে ভগবানের নামের শক্তি বেশি। তো ভগবানের নাম জন্মাদস্য যত অন্নয়াত ইতরত ব্যতিকর চর্থেষু সরাত তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়। জন্ম আদি ঐশ্য, এই ব্রহ্মাণ্ডের জন্ম, স্থিতি এবং ধ্বংস। ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট, একমাত্র ভগবানই সম্পূর্ণরূপে তার জন্য অভিজ্ঞ। এ আর সৃষ্টি স্থিতি বিনাশ সম্পর্কে আর কেউ জানে না। তিনি এই ব্রহ্মার হৃদয়ে প্রথম ভাগবতের জ্ঞান প্রদান করেছিলেন। মুহ্যন্তি যৎ সুরয়, যার মায়াতে দেবতারা পর্যন্ত মোহগ্রস্ত হয়, মোহিত হয়ে পড়ে। কেমন না, তেজ বাণী মৃদাং যথা বিনিময়। যেমন আমরা জলের ভিতর আগুন দেখি, বালির মধ্যে জল দেখি, মরুভূমিতে মরিচিকা দেখায় না, ঠিক সেই রকম যথা ত্রিসর্গ অমৃষা। এই যে ত্রিসর্গ বলতে সত্য রজ তম যে গুণ, এই অস্থায়ী গুণকে চিরস্থায়ী বলে মনে হয়। সত্য রজ তম গুণ যতক্ষণ শরীর ততক্ষণ। তো ধামনা সেন সদা নিরস্ত কুহতম, সেই ভগবান তার নিজ ধাম বৈকুণ্ঠে স্বয়ং সর্বদা বিরাজমান। তার অনন্ত মায়াতে সমস্ত জগৎ মোহগ্রস্ত হয়ে যায়। তো আমি সেই পরম সত্যের ধ্যান করি। এই যে ভগবানের নাম কখন কখন করতে হয়, চক্রায়ুধস্য নামানি সদা সর্বত্র গীয়তে না শৌচং কীর্তনে তস্য সপবিত্র করো যত। চক্রায়ুধ, চক্রধারী ভগবান, চক্র যার অস্ত্র, আয়ুধ মানে হচ্ছে অস্ত্র। চক্রায়ুধস্য নামানি সদা সর্বত্র গীয়তে, সব সময় আপনি বলতে পারেন, কোনো নিয়ম কানুন নাই। না শৌচং কীর্তনে তস্য, তার নাম মুখে বলার জন্য শরীরের কোনো শুদ্ধতা লাগে না। চান করতে হবে না, তিলক করতে হবে না, ধোয়া কাপড় পরতে হবে না, কাঁচা কাপড় পরতে হবে না, কোনো দরকার নাই। যে কোনো অবস্থায় ভগবানের নাম বলতে পারেন, কারণ সব পবিত্র করো যত। যখনই আপনি ভগবানের নাম বললেন, তখনই আপনার শরীর মন সব পবিত্র হয়ে গেছে, আর আপনাকে পবিত্র করতে হবে না। পবিত্র করার কোনো দরকার নেই। তো কেমন ভাবে ভগবানের নাম বলবেন? ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুন অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ নিজেকে তৃণ অর্থাৎ ঘাসের, যে ঘাসের উপর সবাই পা দিয়ে পেরিয়ে যায়, তো নিজেকে ঘাসের চেয়েও ছোট মনে করতে হবে। তরুইব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য শক্তি। গাছে যদি রাস্তায় যাচ্ছেন, একটা গাছে আপনি ঠেকিয়ে দিলেন, গাছ আপনার কিছু বলবে না। হাতে যদি অস্ত্র থাকে, একটা চোট মেরে দিলেন, গাছ আপনাকে কিছু বলবে না।
শুকাইয়া মরিলেও পানি নামা গয়। গাছ যদি গ্রীষ্মকালে জলের অভাবে মারা যায়, আপনাকে বলবে না এক বালতি জল আমার গোড়ায় ঢেলে দাও। তো এই গাছের মতো সহিষ্ণু হতে হবে। এই যে এখানে ভাগবত হচ্ছে, আর কেউ বলতেও পারে এই লোকগুলো খেপেছে, আরে বাদলে কাজ নাই, উদ্যোগ নাই, আর ভেদ করতে বসেছে। দেখ, এতে কিছু মনে করা চলবে না, বলতেই পারে। তো তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানি না মানো দেন। যার কোনো মান নাই তাকেও সম্মান দিতে হবে। অমানি মানে ধরুন কুকুরকে কেউ মান দেয় না, কিন্তু বৈষ্ণব কুকুরকেও মান দেয় যারা ভগবানের নাম করে। কীর্তনীয় সদা হরি। তো বলছে যে সবসময় মুখে হরি হরি বলে। তো এই শ্লোকটার সবাই উল্টো ব্যাখ্যা করে। এর আসল অর্থ হলো, যখন আপনি ওই রকম হবেন, ঘাসের চেয়ে নিজেকে নিচু মনে করবেন, বৃক্ষের চেয়ে সহ্য ক্ষমতা আপনার বেশি হবে, সবাইকে সম্মান দিতে পারবেন, তখনই আপনার হরিনাম করা উচিত। তার আগে হরিনাম করলে সে হরিনামটা হরিনাম হয় না। মানে প্রচুর টাকার অহংকার আছে, আমার 4 তলা বাড়ি আছে, ব্যাংকে 25 লাখ 50 লাখ টাকা আছে, প্রচুর অহংকার আছে মনে, আর মুখে হরিবোল 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 করছেন, কিচ্ছু হবে না। আমি এই গত আশ্বিন মাসটাতে ট্রেনে বৃন্দাবন যাচ্ছি। তো ওই 24 পরগনা ওই দিক থেকে ভক্তগুলো বেশি বেশি ওই ট্রেনটা ভর্তি ভর্তি যায়। তো একজন মহিলা বলছেন যে আমি যাচ্ছি, আমি পেরিয়ে যাচ্ছি, জাস্ট বাথরুমে যাব, আর ওনারা আমার পরের সিটটাতে কেবিনটাতে আছেন 5-7 জন, ওনারা গল্প করছেন। তো বলছেন যে ওইখানে ওই কাজটা করলে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নাকি উদয় হবে, 3000 বার নাম করতে হবে। আমি পেরিয়ে যেতে যেতে আমারও সহ্য হলো না। আমি বললাম, মা 3 কোটি বার যদি আপনি নাম করেন, তাও গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে আসবেন না। উনি বললেন কেন? আমি বলি, একবার বললেই আসতে পারেন, আর 3 কোটি বার বললেও নাও আসতে পারেন। আমি বলি, নয়নং গলদশ্রুধারয়া বচনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক স্বরে, হা কৃষ্ণ হা গৌরাঙ্গ জয় রাধে জয় শ্রীরাম বলা মাত্র শরীরের রোম খাড়া হয়ে যাবে। হরিবল বলিতে নয়নে বইবে নে, আর চোখে জল আসবে। নয়নং গলদশ্রুধারয়া বচনং গদ গদ রুদ্ধয়া গিরা, গলা জড়িত হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু পুরীতে থাকতেন, উনি বেশিরভাগ সময় জয় জগন্নাথ বলতে পারতেন না, ভাবে প্রেমের ভাবে জজ গগ বলতেন। তো যখন ভগবানের নাম করতে করতে শরীর রোমাঞ্চিত হবে, তখন একবারই ভগবান সামনে আসতে পারেন, আর না হলে কোটি কোটি বার ডাকলেও ভগবান আসবেন না। তো ভগবানের যে নাম, ভগবান অর্জুনকে বলেছেন ওই জন্যে একদম শেষে যে সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একং শরণং ব্রজ, একমাত্র তুমি আমার চরণে আত্মসমর্পণ করো।
কোনো ধর্মের প্রয়োজন নাই, জপ তপ তিলকান্নিক পূজা পাশা নাম কিছু দরকার নেই। মন আমার চরণে বেঁধে দাও। অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ ইচ্ছামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কোনো চিন্তা করার কারণ নেই। যো মাম অজম অনাদিঞ্জ ব্যক্তিলোক মহেশ্বরম, যে আমাকে অনাদি অজ অর্থাৎ আমার কোনো আদি অন্ত নাই, অজ মানে জন্ম মৃত্যু নাই, এইভাবে যে আমাকে জানে, অসংমূঢ় সমর্থে সুসর্ব পাপই প্রমুচ্যতে, সেই মর্তবাসী। অসংমূঢ় অর্থাৎ মূঢ় নয়, মূর্খ নয়, সে পণ্ডিত, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তো এই যে ভাগবত, ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন নারদকে, নারদ বলেছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব বলেছিলেন সুখদেবকে, আর সুত গোস্বামী নৈমিষারণ্যে ভাগবত বলেছিলেন। তো শিবজি বলেছেন যে অহং ব্যক্তি সুখ ব্যক্তি, যে ভাগবত আমি বুঝি, সুখ বুঝে, কিন্তু ব্যাস ব্যক্তি ন ব্যক্তি, বা ব্যাস বুঝতেও পারে নাও পারে, ব্যাসই ভাগবত লিখেছে। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি, বা ব্যাস বুঝতেও পারে নাও পারে, কিন্তু সুখ ভাগবত বুঝে, আমি ভাগবত বুঝি। আর ভক্তা ভাগবত গ্রাহ্যম, সমস্ত ভক্ত ভাগবত বুঝতে পারে। ন বুদ্ধা ন চটি কয়া, কোনো বুদ্ধির দ্বারা, কোনো পাণ্ডিত্যের দ্বারা, কোনো ব্যাখ্যার দ্বারা ভাগবত বোঝা যাবে না। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র পরম নির্মৎসরাণাং সতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রজ উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈ ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব, যত রকম ছয় চাতুরি কপটতা মনের মধ্যে আছে সব আগে বার করতে হবে। তারপর এই যে পরম তত্ত্ব বস্তু বাস্তবম, একদম বাস্তব বস্তু, এই ভাগবত শ্রবণ করতে হবে। আর যখনই আপনি ভাগবত শ্রবণ করলেন বা শ্রবণ করব মনে করলেন, তখনই ঈশ্বর তত্ত্ব আপনার হৃদয়ের মধ্যে উদয় হতে শুরু করবে। তো সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতের সভাতে এলেন, তখন মহারাজ পরীক্ষিত বললেন যে হে ব্রাহ্মণ, আমার এই অবস্থা, 7 দিনের মধ্যে তক্ষকে দংশনে আমার মৃত্যু হবে, তো এই অবস্থায় আমার কি করা উচিত? তখন সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, শুধু তোমার নয়, তোমার মতো মৃত্যু পথযাত্রী সমস্ত জীব, তুমি 7 দিন পরে মরবে, কেউ তোমার 2 দিন আগে মরবে, কেউ এখনই মরবে, কেউ একটু পরে মরবে, কেউ 2 বছর পরে মরবে, কেউ 5 বছর পরে মরবে, জীব সবাই মৃত্যুমুখী। তো তস্মাৎ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা। তো এই সমস্ত জীবে হরি সর্বত্র সর্বদা, ভগবানের নাম সব সময় যেখানে সেখানে।
শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নাম। বিশেষ করে মানুষদের ক্ষেত্রে ভগবানের নাম শ্রোতব্য অর্থাৎ শ্রবণ করা উচিত, কীর্তিতব্যশ্চ অর্থাৎ কীর্তন করা উচিত, আর স্মর্তব্য অর্থাৎ মনে মনে ভগবানকে স্মরণ করা উচিত। এই তিনটি করলেই হয়ে যাবে। তো কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, কলিকাল হচ্ছে শুধুই বিষের সমুদ্র, এখানে দোষ ছাড়া কোনো গুণ নাই। তো একটি মহান গুণ আছে, অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজে। ভগবানের নাম দুহাত তুলে করলেই জীব মুক্ত হয়ে যায়। রাধে রাধে। রাধে রাধে। তো ভগবানের নাম করার জন্য কোনো সময়ের দরকার নাই, ভগবানের নামের জন্য কোনো কালাকালের দরকার নাই। কালয়সি দানে যজ্ঞে চ কালয়সি চ সজ্জপে গোবিন্দ কীর্তনে কাল নাস্তত্র ধরণী তলে। দান করো, যজ্ঞ করো, হোম করো, ব্রত করো, সবাইকার জন্য সময় নির্দিষ্ট আছে। গোবিন্দ কীর্তনে নাম নাস্তত্র সময় তোলে, এই ধরণী তোলে। ভগবানের নাম করার জন্য এই ধরাধ ধামে কোনো সময়ের প্রয়োজন নাই, যে কোনো সময়। তো অর্জুন ভগবানকে বললেন যে প্রভু, চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়। যে এই যে মন, এ অত্যন্ত চঞ্চল এবং ভয়ঙ্কর বলবান। তো একে তস্মাহং নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্কর। এই মনকে নিগ্রহ করা অর্থাৎ বেগে তোমার চরণে স্থাপন করা, এই বাতাসকে আটক করার মতো দুষ্কর বস্তু। তো ভগবান বললেন, শনৈ সহনৈ উপরমে বুদ্ধ্যাধৃতি গৃহীতয়া। বুদ্ধি এবং ধৈর্য সহকারে শনৈ শনৈ ধীরে ধীরে মনকে সংসার থেকে উপরমে মানে তুলে লাও। আত্মসংস্থং মনোকৃত্যা, আমার চরণে মনকে স্থাপন করো। না কিঞ্চিদপি কষ্টিত, আর অন্য কোনো চিন্তা সেই সময় করো না। না কিঞ্চিদপি চিন্তায় যথা যথা নিশ্চরতি মন চঞ্চলম স্থিরম। মন অত্যন্ত চঞ্চল, যেখানে খুশি যাচ্ছে যাক। তথা তথা নিয়ময়ে আত্মনিয়েব বসমনয়। সেইখান থেকে ধীরে ধীরে আবার আমার চরণে এনে মনকে স্থাপন করো। ভগবানের নাম করা মানে কি? গোপীদের মুখ কখনো স্থির থাকে না, ওরা সবসময় ভগবানের গুণগান করে। তো কি ঝাড় দিতে দিতে, কি রান্না করতে করতে, কি ধান ঝাড়তে ঝাড়তে, কি গম ঝাড়তে ঝাড়তে, কি মশলা বাটতে বাটতে সবসময় ভগবানের নাম করে। তো নাম করা মানে কি? যখন আপনি হরে কৃষ্ণ বলবেন, তো ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা তো মনের মধ্যে থাকবে, আসবে। ভগবান দেখতে কেমন,
সেই ভগবানের ছবিটা মনের মধ্যে আসবে, আর সেইটা করতে করতে মন দেখবেন চলে গেছে মাঠে, মন চলে গেছে মোড়ে। তো ভগবান বলেছেন তথা তথা নিয়মময় তৎ, মন চলে গেছে, মনকে আবার ধরে নিয়ে এসো, আবার আমার চরণে স্থাপন কর। এই করতে করতে ও একদিন আমার চরণে থেকে যাবে, আর যাবে না। মনমোহন ভগবদ ভক্তা মজ্জাজিমাং নমস্কুরু। মন মনা মানে মনটা আমার প্রতি, আমাকে সবসময় মনে করো। মদ ভক্তা আমার ভক্ত হয়ে যাও। মজ্জাজি মানে পূজার জন্য যদি করবে আমারই করো। নমস্কার যদি করতে হয় মাং নমস্কুর অর্থাৎ আমাকেই প্রণাম করো। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি। এই করতে করতে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, দ্রুত ধর্মাত্মাতে পরিণত হবে জীব। সৎসৎ শান্তি নিগদ্ধতে, চির শান্তি লাভ করবে। কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত্যা প্রণশ্যতি। হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তো ভগবানের যে নাম করবেন সেই সময় ভগবানের ধ্যান, অর্থাৎ ভগবানের নাম হে কৃষ্ণ বললেন। হে কৃষ্ণ বলার সাথে সাথে তো কৃষ্ণ মূর্তিটা মনের মধ্যে ভেসে উঠবে, আর তা যদি না উঠে তাহলে হে কৃষ্ণ বলা হলো না। তাহলে ওটা মুখে বলা হলো, কিন্তু মুখের বলাটা শরীরের কোনো কাজ ভগবান গ্রহণ করেন না। আপনার শরীর দিয়ে যে কাজ হয় এই কাজ ভগবান গ্রহণ করেন না। আপনার মনে যে কাজ হয় সেই কাজ ভগবান গ্রহণ করেন। তাহলে মুখে হরে কৃষ্ণ বলার সাথে সাথে যদি রাধাকৃষ্ণের যুগল মূর্তি মনের মধ্যে ভেসে না উঠে তাহলে হরে কৃষ্ণ বলে কোনো লাভ নাই। তো অনেক গুরু আবার দীক্ষা দিয়ে চলে যান, এইটা জপ করবেন, ঠিক আছে, কিন্তু ভগবান দেখতে কেমন সেটাও তো জানা যায়। কেমন মূর্তিকে আপনি মনে মনে ভাববেন। তো ভগবানের শাস্ত্র বলেছে অনন্ত রূপ, অনন্ত মহিমা, অনন্ত নাম, অনন্ত লীলা, অনন্ত ঐশ্বর্য, অনন্ত বীর্য। তো ভগবানের যেটি স্বাভাবিক রূপ সেইটি কেমন না বেণু মুখনন্তম অরবিন্দ দলায়তযক্ষম বরাবতংসম অসীতয়ম বুধ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। বেণুম করন্দম, ভগবান বেণু বাজান, বাঁশি বাজান। অরবিন্দ দলায়তক্ষম অর্থাৎ অরবিন্দ মানে পদ্ম, পদ্ম ফুলের পাপড়ির মতো চোখগুলি সুন্দর। অক্ষম বরাবতংসম, মাথা চূড়া বেঁধে ময়ূর পালক গোঁজা। অসিত অম্বুদ সুন্দরাঙ্গম, অসিত মানে কালো, শীত মানে সাদা, দন্তস্বর সৈত, শীত মানে সাদা আর অসিত মানে কালো। তো ভগবানের গায়ের রং হচ্ছে কালো,
কেমন কালো? নসিত অম্বুদ, কালো মেঘ যেটাতে এইমাত্র বৃষ্টি হবে, এখনই বৃষ্টি হবে, সেই মেঘটার যেমন গায়ের রং, অমনি ভগবানের গায়ের রং। আর কন্দর্প কোটি সবর, কোটি কোটি কন্দর্পের চেয়েও ভগবান সুন্দর, কমনীয় সৌন্দর্য। ভগবানের যে কমনীয় ভাব, কমনীয় ভাব যদি না বুঝেন, ওই এখনকার লোক গ্লেজ বলে, গ্লেজ। তো ভগবানের যে শরীরের গ্লেজ, সেটা কেমন না, আমাদের যত জীব আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, আর দেবতা আছে, তার মধ্যে প্রেমের দেবতা কামদেব, একে কন্দর্প বলা হয়, মদন বলা হয়, ইত্যাদি ইত্যাদি। তো কন্দর্প কোটি কমনীয়, এই কন্দর্পের রূপ হচ্ছে সবচেয়ে দেখতে সুন্দর। আমাদের মতো সাধারণ জীব যদি এই কামদেবকে দেখে, তাহলে জীব অজ্ঞান হয়ে যায়, মোহগ্রস্ত হয়ে যায়, কি দেখছি রে বাবা। আর ভগবানের এমনি রূপ যে ওই কামের দেবতা কোটি কোটি যদি ভগবানকে দর্শন করে, তো ও নিজে অজ্ঞান হয়ে যায়, মোহিত হয়ে যায়। ভগবানের এমনি রূপ। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আলোল চন্দ্র লসত বনমাল্য, মাথায় মোহর পুচ্ছ একটু একটু করে বাতাসে দোলে, লসত বনমাল্য, গলায় বনমালা, দোদুল্যমান, বংশী রত্নাঙ্গদম, হাতে বাঁশি, রত্ন অঙ্গদ বলয়, গলায় হার সেই রকম, প্রণয় কেলিকলা বিলাসম, গোপীদের সাথে সব সময় হাস্য পরিহাসে যুক্ত, শ্যামং ত্রিভঙ্গ ললিতম, ভগবানের শ্যাম বর্ণ রূপ, ত্রিভঙ্গ ললিত, ললিত মানেও সুন্দর, ললিত কথার অর্থ হচ্ছে সুন্দর। তো ভগবান যখন দাঁড়ান, তিন জায়গায় বেঁকে দাঁড়ান, এই জন্য ভগবানকে ত্রিভঙ্গ বলা হয়। এটা ভগবান ছাড়া আর কেউ ওইভাবে দাঁড়াতে পারেন না, এই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, রামও পারেন না। শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশম, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তো এই যে ভগবানের রূপ, প্রসন্ন বক্ত্রম নলিনায়ত ইক্ষণং, কদম্ব কিঞ্জল্ক কৃসঙ্গ বাসসম। ভগবানের যে বসন, বস্ত্র যেটা পরে থাকেন, পীত বসন, কেমন পীত বসন না, কদম্ব কিঞ্জল্ক কৃসঙ্গ বাসসম। কদম ফুল যেমন পীত বর্ণ, হলুদ বর্ণ হয়, কদম গাছের ফুল, ঠিক ওই রকমের ভগবানের বস্ত্র। যেমন তেমন হলুদ মানে ভগবানকে একটা হলুদ বস্ত্র দিয়ে দিলাম, ভগবান ওইটা পরিধান করেন না। লসত মহারত্ন হিরণময় অঙ্গদম, স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলম। ভগবানের মস্তকে সবসময় মুকুট, বিভিন্ন রকম মণিরত্ন খচিত। স্নিগ্ধ অমল আকুঞ্চিত নীল কুন্তল। ভগবানের চুলগুলো হচ্ছে কুঞ্চিত, কোচকানো কোচকানো,
নীল রঙের। আর ভগবানের মুখ আনন হাস পেশালাম, অর্থাৎ সবসময় হাসি হাসি ভাব। কারণ ভগবান গীতাতে বলেছেন যে এই ব্রহ্মাণ্ডে আমার কেউ শত্রু নাই, আমার কেউ মিত্র নাই। অর্থাৎ যার শত্রুও নাই মিত্রও নাই, তার সুখ দুঃখের কোনো কারণ নাই। অর্থাৎ ভগবান সবসময় হাসি হাসি। আমরা মনে করিলি যে ভগবান আমার কোমরটা ভেঙে দিল, বেলত যেতে হইল, অনেক টাকা খরচা হয়ে গেল, অমুক রোগটা হয়ে গেল। ভগবান বলেছেন এর জন্য আমি দায়ী নাই, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আপনি কাদার উপর দিয়ে দৌড়ে দিলেন, পড়ে গেলেন, ভগবান কি করবে? আপনি দৈনিক এক বোতল করে মদ খাবেন, ভগবান কি করবে? আপনার লিভারটা পচে যাবে, ভগবান কি করবে? ভগবান তো বলেনি আপনাকে মদ খেতে। আপনি দৈনিক 5-8 কেজি করে মাংস খাবেন, দিয়ে প্রেশারটা বেড়ে যাবে, হার্ট ব্লকেজ হয়ে যাবে, ভেলোর যেতে হবে, 5 লাখ টাকা দিয়ে অপারেশন করাতে হবে। ভগবান কি করবেন? ভগবান তো আপনাকে দৈনিক 500 করে মাংস খেতে বলেন নাই। রোগ সংসারের যা অবস্থা, সেই অবস্থা আমরা নিজেরা তৈরি করি। সংসারের যে অবস্থা, ভালো হোক মন্দ হোক, সবই মন্দ, এই কারো সংসার ভালো নাই। ভগবান বলেছেন মামত্য তুকন্ত পুনর্জন্ম ন বিদ্যতে নাপ্নবন্তি মহাত্মা দুঃখালয়ম অশ্বাসত। হে অর্জুন, তুমি আমাকে প্রাপ্ত হও, তোমার আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। আর আমাকে না পেলেই এই দুঃখালয় অশ্বাসত, এই যে সমস্ত দুঃখের একমাত্র সমুদ্র এই সংসার, এই সংসারে তোমাকে আসতে হবে। হচ্ছে একমাত্র দুঃখের জায়গা। কৃপালুজি মহারাজ ওনার কথাতে যে রাস্তাতে দেখা হলো, দাদা ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। তো বললে এর চেয়ে বড় ধোকাবাজি কলিকালেতে আর নাই। বলে এই যে দুজনের কথা হলো, এর চেয়ে বড় ধোকাবাজি কলিকালে আর নাই। বলছে যে জিজ্ঞাসা করলো সেও ভালো নাই, যে উত্তর দিল ও ভালো নাই। কিন্তু এ বললো দাদা ভালো আছেন? বললো হ্যাঁ খুব ভালো আছি। তুমি কেমন আছো? না আমিও ভালো আছি। বলে এই হচ্ছে সবচেয়ে বড় ধোকাবাজি। আমি যদি একটি একটি করে বিশ্লেষণ করি, তো সেইটি যা সংসারে ঘটেছে সে এখন আমাকে মারতে আসবে। তার জন্য সমস্তটা একসাথে বলছি। তো এই জন্যে আমরা নিজেরা দায়ী, এর জন্য ভগবান দায়ী নয়। তো যদি আমরা সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবা শ্রী মূর্তির শ্রদ্ধায় সেবন, এই সংসারকে সংসার বানানোর জন্য, সংসার মানে কি না, ভগবানের সঙ্গটাই হচ্ছে সার, সে এক সংসার। আর সং সাজাই সার, সং সাজে না, ওই যে দেখবেন যে কাঠি গাছ করে দুর্গা পূজার সময়, কে শিব সেজেছে, কে দুর্গা সেজেছে, এগুলাকে বলে সং সাজা। তার মানে ও তো আর দুর্গা নয়, ও শিবও নয়, ওর ওই সাজাটাই সার। ও শিবের কোনো গুণ নাই, দুর্গারও কোনো গুণ নাই ওর মধ্যে। তো সংসার মানে ওই সং সাজাটাই যদি সার হয়, তাহলে সেটা নরক। আর ভগবানের সঙ্গটাই যদি সার হয়, তাহলে সেটা স্বর্গ। রাধে রাধে।
তাহলে সংসারটাকে ভগবানের সঙ্গ করাটাই হলো সংসার, ভগবানের সঙ্গেই সার। তার জন্য এই পাঁচটি জিনিস অল্প অল্প করলেই হয়। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ করা, মানে তাদের সঙ্গে কিছু সময় যাপন করা। সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। সমস্ত শাস্ত্রে সাধু সঙ্গ বলা হয়েছে। তো ভাগবত বলছে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। লব মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়কে লব বলা হয়। তো অতটুকু সময়ও যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার সব সিদ্ধ হয়ে যায়, সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যায়। সাধুরা কি করে? আমি ভণ্ড সাধুর কথা বলছি না, লাল কাপড় পরে আর দেখি বাবা তোর হাতটা, ইয়ে বাবা তোর যে একটা বড় ফাড়া আছে রে, 51 টাকা দিয়ে একটা কবজ দিচ্ছি, এই সাধুর কথা আমি বলছি না। সাধু মানে হচ্ছে সা অর্থাৎ নিজেকে, ধু অর্থাৎ ধুয়ে যে পরিষ্কার করেছে। তাই সে লাল কাপড় পরে আছে কি সাদা কাপড় পরে আছে এতে কিছু যায় আসে না। যে নিজেকে ধুয়ে পরিষ্কার করেছে, কাম, ক্রোধ, মায়া, মোহ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, মৎসরতা এইসব থেকে যে নিজেকে মুক্ত করতে পেরেছে সে সাধু। তার সঙ্গ করলে জীব উদ্ধার হয়ে যায়। তো সাধুরা কি করে? বসে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী, ও বলছে এই মুখে। তার ফলে আমাদের কি হয়? ওইটা কিছুটা শোকে যায়, কিছুটা শিক্ষা হয়। এই গাধা দেখবেন পান করতে ভুলে যায়, পেট ফেটে মরে যায়। তো যারা গাধা রাখে তারা ঘরে ছাগল রাখে, ছাগল 24 ঘন্টায় পান করে। ছাগল দেখবেন 24 ঘন্টায় পান করে। তো গাধাটা ছাগলের দেখে দেখে পান করে। তো সাধু হলে ছাগলের চাইতে সবসময় নাম করছে। আর আমরা গাধারা যদি সাধুকে একবেলা বাড়িতে রেখে সেবা টেবা করে যদি কিছু অভ্যাস সাধুর কাছ থেকে অভ্যাস হয়ে যায়, নাম কীর্তন, ভগবানের নাম কীর্তন করা, ভাগবত শ্রবণ করা, মথুরাতে বাস করতে হবে। মথুরা কোনটা? মধ্যতে তু জগৎ সর্বং ব্রহ্মজ্ঞানে নজে নবা তৎসার অভূতজ্জৎসাৎ মথুরাসানি গদ্যতে। সমস্ত পুরাণ পুঁথি পাঠ করে আপনি শেষে দেখবেন যে এক কৃষ্ণ সর্বে সর্বা জগৎ ঈশ্বর, আর যত সব তার নফর অনুচর। সমস্ত ভাগবত পুরাণ ইত্যাদি পাঠ করে শ্রবণ করে শেষে আপনি বুঝতে পারবেন যে এক কৃষ্ণ সর্বে সর্বা জগৎ ঈশ্বর, একমাত্র কৃষ্ণ ভগবান, তার ইচ্ছাতেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। আর সেইটা সবাই জানে কিন্তু কেউ মানে না। যখন আমি দুর্বল, একটা বলবান লোক আমাকে এক চড় দিল, তবে যা সালা ভগবান তোর বিচার করবে। আর আমি যখন আমার চেয়ে দুর্বল একজনকে এক চড় দিয়ে দেব বিনা দোষে, তখন আমার মনে পড়বে না যে ভগবান এটাও দেখিল। তার মানে আমরা নিজের বেলায় ভগবানকে ডাকি, অন্যের জন্য দেখি না। তার মানে যখন আমি বিপদে পড়বো তখন ভগবান আছে, যখন আমি
ভালো আছি তখন ভগবান নাই। তাহলে এই সমস্ত শাস্ত্র, ভাগবত, পুরাণ ইত্যাদি সাধুসঙ্গ করার ফলে মন যখন নির্মল ভাবে, সরল ভাবে ওই সত্যকে স্বীকার করবে যে ভগবান সদা সর্বত্র বিরাজমান, তিনি সমস্ত কর্মের সাক্ষী, একমাত্র তিনার ইচ্ছাতেই সমস্ত কর্ম সম্পাদিত হচ্ছে, তখন আপনার মন মথুরা হয়ে গেল। তখন আপনার মন শরীর মথুরা হয়ে গেল। আর এইরকম যদি সংসারের সমস্ত লোকগুলি হয়ে যায়, তাহলে সেই সংসারটি বৃন্দাবন হয়ে গেল। সেইখানে যদি রোগ শোক জন্মে, তাহলে আমাকে ধরে পাঁচচুলা করবেন। যেখানে সংসারের প্রত্যেকটি জীব একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আনুগত্য মনে সরল ভাবে স্বীকার করবে, সেই সংসারে যদি রোগ অসুখ ইত্যাদি অশান্তি প্রবেশ করে, আমাকে ধরে 5 জায়গায় চাঁদা করে দিবেন। চ্যালেঞ্জ করা হইল কলিকালে। সংসারে যা ঘটছে সব আমাদের নিজের জন্য ঘটছে। আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভগবানের মূর্তি অনেকের বাড়িতে পূর্বপুরুষের থেকে আছে, আবার যার নাই তিনি বাজার থেকে এখন প্রচুর মূর্তি পাওয়া যায়, বাজার থেকে কিনতে পারেন। ভগবানের মূর্তি একটি বাড়িতে রেখে ভালোবেসে শ্রদ্ধায়, আর কিনা হয়ে গেছে মূর্তিটা, দ্বারা একটু ধূপ দিয়ে দিই, ছেলেটাকে বললাম বলি কিনিস না, তো কিনে নিল। ওই রকমের জন্য দরকার নাই। যদি ভগবানকে ভালোবাসা থাকে ভগবানের প্রতি, তাহলে ভগবানের মূর্তির সামান্য একটু বাড়িতে যদি থাকে, তাহলে সকাল সন্ধ্যা একটু ধূপ ভগবানের কাছে, বা যত সামান্য নৈবেদ্য যা আপনার জুটল, এই 5টার যদি কোনো একটা আপনি করতে পারেন, তাহলেই এই জড়জগৎ থেকে আস্তে আস্তে করে আপনি বেরিয়ে যেতে পারবেন। ভগবান হচ্ছে এমনি বস্তু। ভগবান যে বৃন্দাবনে লীলা করেছেন, এই লীলা ব্রহ্মাণ্ডে নাই। ভগবানের লীলা যিনি এই মর্তের বৃন্দাবনে যেটি করেছেন, এই লীলা বৈকুণ্ঠে নাই, বৈকুণ্ঠের বৃন্দাবনে নাই, এ কেবলমাত্র এখানে ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথম বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের সহজ প্রেম ব্রজবাসী প্রতি। ব্রজবাসীরা যেমন কৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ ব্রজবাসী ছাড়া জানে না। আমার এমনি 3 বার বৃন্দাবনে যাওয়া হলো, তো গেলে পরে মনে হয় যে আমার কেন বৃন্দাবনে জন্ম হয়নি। বাচ্চা বাচ্চা ছেলেরা সুন্দর পোশাক পরেছে, স্কুলের ড্রেস সাজ দিয়ে স্কুলে যাচ্ছে, হাতে মালা নিয়ে জয় রাধে করতে করতে যাচ্ছে। মানে জয় রাধেটা এদের জন্মগত অধিকার হয়ে গেছে। আমরা শত চেষ্টা করেও জয় রাধে বলতে পারছি না, ভুলে যাচ্ছি। মনে করছি সবসময় বলবো, তবু ভুলে যাচ্ছি। কিন্তু এরা কি জায়গায় জন্মগ্রহণ করেছে যে এরা প্রথম কথাটাই জয় রাধে শিখছে।
সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ং তু অহম। সাধুরা হচ্ছে আমার হৃদয়ে থাকে, সাধুনাং হৃদয়ং তু অহম, সাধুদের হৃদয়ে আমি থাকি। মদন্নতে ন জানন্তি, তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানে না। আর না হামতে ভ্রমণা কপি, সে তারা বাদ দিয়ে আমার মনেও আর অন্য কেউ নাই। অর্থাৎ আপনি যদি মনটা সবসময় আপনার ভগবানের কাছে থাকে, ভগবান ভগবান করে, তো ভগবানের মনটাও সবসময় আপনাকে আপনাকে করবে। এটা হচ্ছে তো বিজ্ঞান, নিউটনের তৃতীয় গতিসূত্র। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনার মন যখন ভগবান ভগবান করবে, তখন ভগবানের মনও আপনার নাম সারাক্ষণ বলবে। অতএব ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা জটিল জিনিস নয়। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিনি মহাধন। সমস্ত বেদে এবং সমস্ত শাস্ত্রে এই তিনটি কথাই বলা হয়েছে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ বলতে আপনার সম্পর্ক কার সাথে? কৃষ্ণ। আপনার সম্পর্ক একমাত্র কৃষ্ণের সাথে। অভিধেয় মানে সেই সম্পর্ক স্থাপন করার রাস্তা, তার মানে কৃষ্ণ ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। আর তখন আপনার কি প্রয়োজন? না প্রেম, ভগবানকে ভালোবাসা। এই প্রেম হচ্ছে এই মনুষ্য মর্তের সমস্ত জীবে, শুধু মনুষ্য নয়, মর্তের সমস্ত জীবের এই কৃষ্ণ প্রেমেই হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। আচ্ছা বেলা কি একটু সাইড ইধার না এদিকে চলো। তো যখন প্রথমেই বলেছিলাম অজামিল, তো অজামিলকে নিতে এসে যখন যমদূতরা ফিরে গেল, তো যমরাজকে যদি বলছে তাহলে আমরা কাদের ধরে আনবো? এত বড় পাপীকেও যদি বিষ্ণুদূতরা ছাড়িয়ে নেয়, তো যমরাজ তখন ওদেরকে বলেছিল যদি কাদের কাদের তোরা ধরে আনবে। জীবানা ভক্তি ভগবত গুণনাম ধেয়ম, যার জিহ্বা ভগবানের গুণ নাম একবারও বলে নাই। চেতশ্চন সরতি তচ্চরণারবিন্দ, যার মন ভগবানের সুচরণ একবারও মনে মনে ভাবে নাই, ভগবানের মূর্তি একবারও মনে কল্পনা করে নাই। কৃষ্ণায় নমতি যৎ শৈর একাদপি, যার মাথা একবারও জীবনে ভগবানের চরণে নত হয় নাই। স্থানানয় অধম অসৎ অকৃত বিষ্ণু কৃত্যার, সেই সমস্ত অধম অসৎ দুষ্কৃতকারীদের আমার কাছে ধরে নিয়ে আসবে। তো নারদজি এসে হিসাব করে দেখলেন
যে কংসের উপর মৃত্যুর সময় হয়ে গেছে। তাহলে উনি কংসের কাছে এলেন, আসুন আসুন মুনিবার, বলে এলাম তো, তোমারই তো দেখছি বিপদ। বলে কেন? বলে কৃষ্ণ তো বড় হয়ে যাচ্ছে, এরপরে বাচ্চা অবস্থায় আছে, এই সময় এনে ওকে মেরে দাও, আর বড় হয়ে গেলে তখন তো আর পাইবে না। বলে আপনি ঠিক বলেছেন। তো কংস তখন অক্রুরকে ডেকে বললো, যাও কৃষ্ণকে নিয়ে এসো, নন্দঘোষ সবাইকে নিমন্ত্রণ পত্র করবে, বলবে এখানে ধনুর্যজ্ঞ হচ্ছে, সবাইকে নিমন্ত্রণ, এবং কৃষ্ণ বলরামকে রথে চাপিয়ে তুমি আগে নিয়ে আসবে। তো অক্রুর ওটা জানে যে কৃষ্ণকে এনে কংস মেরে দেবে। অক্রুর হচ্ছে কৃষ্ণের কাকা। তো অক্রুর তখন মনে মনে কি ভাবছে, কিং ময়া আচরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপ, যে আমি কি এমন আচরিতং ভদ্রং, কি এমন ভালো আচরণ করেছি, কিং তপ্তং পরমং তপ, কি ভালো তপস্যা এমন আমি করেছি, কিংবা অথাপি অর্হতে দত্তম, কিংবা আমি কি দান যজ্ঞ পূজা ইত্যাদি করেছি, যে যজ্ঞেক্ষা আমি অদ্যকে সব, যার দরুন আমি আজকে কৃষ্ণকে দেখতে পাবো। রাধে রাধে। অক্রুর ভাবছে যে আমি কত পুণ্য করেছি, যার জন্য কংস আমাকে কৃষ্ণকে আনতে পাঠাচ্ছে, আজ আমি ভগবানকে দেখতে পাবো। অক্রুর মনে মনে ভেবে ভেবে যাচ্ছে, এই যাওয়া মাত্র কৃষ্ণ আমাকে আদর করবে, বলরাম আদর করবে, এই এই খাওয়াবে, সেই খাওয়াবে, এই স্নান করাবে, এই করাবে, যতগুলো ভেবে ভেবে গেছে। তখন কৃষ্ণ বলরামকে বলছে, দাদা কাকা যেগুলো ভাবছে সব লিখে রাখো। তো অক্রুর যখন পৌঁছেছে বৃন্দাবনে, রথাৎ তূর্ণমবপ্লুত সক্রুর স্নেহ বিহল প্রপাত চরণ পন্থে দণ্ডবত রামকৃষ্ণ। তো অক্রুর রথ থেকে নামে, কৃষ্ণ বলরাম যে দাঁড়িয়ে আছে, একদম লম্বা লম্বা পড়ে গেছে মাটিতে, প্রণাম করে নিচে পড়ে আছে, কিছু বলতে পারছে না। কেন? ভগবত দর্শনাল্লাদ, ভগবান দর্শনের এমনি একটা আনন্দ। বাষ্প পর্যা কুলেক্ষণ, চোখে ঝাপসা, জল পরে ঝাপসা হয়ে গেছে। পুলকই আচিত অঙ্গ সাক্ষানে না সকন্নৃপ। মহারাজ সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ, যে অক্রুর এমন ভাব বিভোর হয়ে গেছে, সাক্ষানে না সকন নৃপ, মানে সা আখ্যানে নিজের পরিচয় দিতে। ও তো কৃষ্ণ বলরাম তো অক্রুরকে দেখে না, অক্রুরও কখনো কৃষ্ণকে দেখে না, যে আমি অক্রুর বসুদেবের ভাই, যে কিছু একটা পরিচয় দিবে, বলছে নিজের পরিচয় দিতে অক্রুর অক্ষম হয়ে গেছে, মানে হাত পা অবশ হয়ে গেছে। ভগবত দর্শন আহ্লাদে। তো যখন পরের দিন কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রুর আসছে, অক্রুর বলছে, বন্দে নন্দ ভজস্ত্রী নাম পাদরে নুম অভিঘ্নস। যে নন্দ মহারাজের যে বৃন্দাবন, এর যে ব্রজস্ত্রী যত নারী আছে, এদের পায়ে আমি কোটি কোটি প্রণাম করি। এদের পায়ের ধুলা আমি সবসময় যেন মস্তকে ধারণ করতে পারি। কেন না, যা সাং হরি কোথায় উদ্গীতম, এদের মুখে যে ভগবানের গুণগান কীর্তন, পুরাতি ভুবনত্রয়ম, এরা ত্রিভুবনকে উদ্ধার করে দিতে পারে।
ব্রজকবিদের মুখে যে হরিনাম, এই হরিনাম ত্রিভুবন উদ্ধার করে দিতে পারে। আপনি আজও বৃন্দাবনে যান, যদি রাগের বসতে কেউ আপনাকে এক চড় মারে, তাও জয় রাধে বলে দিবে। জয় রাধে ছাড়া কিছু জানে না। যা করবে জয় রাধে। গরু গেল জয় রাধে, রাধে রাধে। তো নন্দ মহারাজ বলছেন কি, উদ্ধব যখন গেছিল বৃন্দাবনের খবর আনতে, বলে উদ্ধব, তোমাদের কৃষ্ণকে আমি জানি না, তবে তুমি আমাকে এই আশীর্বাদ করে যাও, মনসা বৃত্তয়নসু কৃষ্ণ পদাম্বুজাশ্রয়, যে আমার মনের যত বৃত্তি আছে সব যেন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে আশ্রয় করে থাকে। বাচরে অভিধায়িনীর নাম নাম, আর আমার যে বাক শক্তি আছে এ যেন সব সময় শ্রীকৃষ্ণের নাম কীর্তনেই ব্যস্ত থাকে। কায়স্তৎ করণাদিষু, আর আমার যে শরীর আছে এই শরীর যেন তার পূজা অর্চনাতে সবসময় ব্যস্ত থাকে। তাই ব্যস্ত পড়েছেন হো ভাগ্যম নন্দগোপ ব্রজৌকসাম। এই নন্দগোপ এবং তার বৃন্দাবনের অধিবাসীরা, এদেরই ভাগ্য কেবল ভালো। কেন? না যদ মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান যাদের আত্মীয় রূপে বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ। ভগবান সবসময় নবযৌবন সম্পন্ন। বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। বেদেষু দুর্লভম, ভগবানকে বেদে পাওয়া যাবে না। অদুর্লভ আত্মভক্ত, ভগবানের যে নিজের ভক্তরা তাদেরখানে ভগবান অদুর্লভ অর্থাৎ সুলভ হয়ে যান। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি না চয়ন্ত না বহির্যস্য না পূর্বং না চয়াপরম। যার কোনো অন্ত নাই, আদি নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ঊর্ধ্ব নাই, অধ নাই, পূর্বাপরম বৈশ্চান্তর জগত যজস্য জগচ্চ, অর্থাৎ অনন্ত দিকে অনন্ত রূপে বিস্তৃত যে ভগবান, তম্মত্তাত্মজমভক্তম, সেই অনন্ত ভগবানকে আমার পুত্র মনে করে মর্তলিঙ্গম অধক্ষজম, অর্থাৎ ভগবান আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নন। আমাদের চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না, আমাদের কান দিয়ে আমরা ভগবানের নাম শুনতে পাবো না, এগুলো আমাদের অচল। এগুলোকে যদি সচল করতে হয় আমাদের ইন্দ্রিয়গুলোকে, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি সচল করতে হয় তাহলে সবসময় ভগবানের নাম করতে হবে। তাহলে ইন্দ্রিয়গুলো আমাদের শুদ্ধ হবে, তখন আমরা ভগবত দর্শন করতে পারবো, ভগবানের নাম শ্রবণ করতে পারবো, ভগবানের নাম কীর্তন করতে পারবো। ব্রহ্মা যখন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন যে হে প্রভু, গোবৎস হরণ করার অপরাধে যদি আমার ব্রহ্মত্ব চলে যায়, অর্থাৎ ব্রহ্মার পদ থেকে যদি আপনি আমাকে নামিয়ে দেন, তাহলে আমাকে এইটুকু উপকার আপনি করবেন কি, নাসামহ চরণ রেণু জুসামহংসম বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধীনাম। অর্থাৎ
আমি এই হইতে চাই যে বৃন্দাবনে রাস্তার ধারে ছোট লতা তৃণ গুল্ম ইত্যাদি রূপে আমার জন্মগ্রহণ আমাকে করতে দিবেন। কেন না, ওই ব্রজগোপীদের চরণ রেণু চরণের পর ধুলা যেন সবসময় উড়ে উড়ে আমার শরীরে পড়ে। বলে যা দুষ্টতং সজন আর্য পথঞ্চ হিত্যা ভেজুর মুকুন্দ পদবিম শ্রুতি ভির্বিনিগ্রাম। তো যারা সমস্ত জড়বাসনা পরিত্যাগ করে, স্ত্রী পুত্র বাবা মা সংসার সব পরিত্যাগ করে কেবল ভগবানের ভজনা করেছে, সেই ব্রজগোপীদের চরণ রেণু যেন আমার মস্তকে পতিত হয়। তো একবার দ্বারকাতে নারদজি গেছেন। তো নারদজি তো মনে করেন যে আমি ভগবানের সবচেয়ে বড় ভক্ত। তো ভগবান অজ্ঞান হয়ে পড়েছেন। তো বলে প্রচন্ড মস্তকে ব্যথা, তো আমার যদি কোনো শুদ্ধ ভক্ত যদি পায়ের ধুলা মাথায় দেয় তাহলে সেরে যাবে। তাহলে কেউ বলছে নারদ যদি পায়ের ধুলা ভগবানের মাথায় দেয়, বলে আমি করে মরবো, কুষ্ঠব্যাধি হবে, ভগবানের পায়ে মাথার ধুলা, এর পায়ের ধুলা। আবার বড় বড় ভক্তদের কাছে নারদকে পাঠালে ভগবান, কেউ বললো না ভগবানের পায়ে মাথায় পায়ের ধুলা দেওয়া যাবে না। তারপর নারদ অনেক ঘোরাঘুরি করে করে কোথাও পেল না। ওখানে বড় বড় ভক্ত রুক্মিণী সত্যভামা ইত্যাদি ইত্যাদি ভগবানের 16,008 জন নারী, নারদ ইত্যাদি করে অক্রুর উদ্ধব ইত্যাদি করে বড় বড় ভক্ত। তো ভগবান নারদকে বললেন যে নারদ তুমি এবার বৃন্দাবনে যাও। তো বৃন্দাবনে যখন নারদ এসেছে সমস্ত গোপীরা বলছে নারদজি কি খবর, আমাদের কৃষ্ণ কেমন আছেন? বলে আর বলো না, কৃষ্ণের অত্যন্ত শরীর খারাপ, মনে হয় আর বাঁচবে না। বলে কেন, কি হলো? না কোনো ভক্তের পায়ের ধুলা হলে মস্তকে ধারণ করলে ভগবান বলেছে আমি সেরে যাবো। তো সঙ্গে সঙ্গে হাজার হাজার গোপী পা বাড়িয়ে দেবে, বললাম এই আমার পায়ের ধুলো নাও, বলছে আমার পায়ের ধুলো নাও। ও বলছে আমার পা, বলে তোমাদের যে পাপ হবে, বলে আমার পাপ হলে তোমার কি, ভগবান তো সারবে। রাধে রাধে রাধে। বলে পাপ তো আমার হবে, ভগবান তো সারবে, আমাদের দরকার ভগবানের সারাটা। এই বৃন্দাবনের প্রেম, এই প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। মিলে রঘুপতি, তুলসীদাসজি বলেছেন বিনুয় অনুরাগা কি কোটি জপ যোগ বিরাগা। কোটি কোটি যুগ ধরে জপ তপ করলেও যোগ করলেও ভগবান মিলবে না। অনুরাগ মিলে রঘুপতি বিনু অনুরাগা। আমার যে ভগবানের ভক্তি ভক্তি বলছিলাম না, ভক্তি হচ্ছে দুই রকমের। এক হচ্ছে বৈধি ভক্তি, মানে যেগুলো বইয়ে লেখা আছে, এই সকালবেলায় স্নান করতে হবে, এই যে এগুলো সব যারা করেছেন, শুদ্ধ কাপড় পরে ইত্যাদি ইত্যাদি করে করেছেন, এতে ভগবান পাওয়া যায় না। গোকুলে কেবল আরতি, কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ, যা করছে সবাই কৃষ্ণের জন্য। এর জন্য বলা করার কোনো প্রয়োজন নাই। আর কখন কাপড় বলবো, কখন শুদ্ধ করবো, কৌশলের কোনো সময় নাই। ওদের যা করছে সবাই কৃষ্ণের জন্য। বৃন্দাবনে যে বাঁকে বিহারী মন্দির আছে,
মেদিনীপুর আপনারা কেউ গেছেন? বাঘাবিহারী মন্দির দেখবেন 8টার আগে খুলে না এখন, আগে সকালেই খুলতো। ওইখানে একজন গোয়ালা অনেক কাল আগে ওই গরু চড়াচ্ছিল, তার আজ যেমন মেঘঝড় হলো না, ওইরকম বিকেলে মেঘঝড় হয়েছে। সে গোয়ালা আবার কেউ কোথাও নাই, গ্রামে সবাই তার গরুগুলাও চড়ায়। তাহলে ওটা টিলার উপরে উঠে দেখছে কটা গরু গ্রামের দিকে গেল, কটা অন্য দিকে গেল, একটা টিলার উপরে দাঁড়িয়ে দেখছে। তো দেখছে গোটা চারেক গরু এই পাশের একটা গ্রামের দিকে চলে গেছে। তাহলে ও ঝড় বাতে সেই গ্রামটাতে গরুগুলো আনতে গেছে, যে দেখছি এরকম আটচালায় ভাগবত হচ্ছে। তো ভাগবতে তখন ওই যে কৃষ্ণ খালি পায়ে মাঠে জঙ্গলে বাগালি করছে, এইসব এসব পণ্ডিত মশাই বলছিলেন আর কি। তো ও সাইডে শুনেছে, শোনার পরে ও কতটা দূরে দাঁড়িয়ে আছে। যখন পণ্ডিত মশাই পাঠ করা শেষ হয়েছে, তখন ও পিছনে পিছনে আছে, পণ্ডিত মশাই এই কৃষ্ণ থাকে কোথায়? পণ্ডিত মশাই তো কিছু বলতে পারে না। তো বলছি বলুন না কোথায় থাকে। তো অনেকক্ষণ ভাবে পণ্ডিত মশাই কি বলা যায় কি বলা যায় ভাবছে, শেষে বলেন যে বাঘাবিহারী মন্দির। তো পরের দিনে ওরা চলে গেল বাঘাবিহারী মন্দির। যে বললে শোন কৃষ্ণ, তোকে আর বাগালি করতে হবে না, তো সব গরু আমি চলিয়ে দিই। তো বললে ওই কেবল তুই খেতে ফেতে দিবি, আর আমার কিছু লাগবে না, তোর ওই খালি পায়ে যেতে হবে না। তো বলছে হ্যাঁ কৃষ্ণ বলছে তাহলে তোকে কি লাগবে? বলে যা জুতা কিনবার পয়সা নাই, খালি পায়ে পণ্ডিত মশাই বললো খালি পায়ে বাগালি করছিস, তো সে আবার আমাকে পয়সা দিবে। বলতে কিছু লাগবে না? বলে না লাগবে না। বল ঠিক আছে। তাহলে ওই যে প্রধান পুরোহিত আছে বললে ঠাকুর মশাই আমি তো গরুগুলো নিয়ে যাচ্ছি, তাহলে বললো হ্যাঁ তোর জল খাবার পাঠিয়ে দেবো, যা। তবে ঠিক আছে। তাহলে যেদিন একাদশী পড়েছে বললো আজ একটু তোর খাবার পাঠাতে দেরি হবে, আজ তো একাদশী অন্য হবে না। বলে ঠিক আছে, তুমি যেন আবার ওই কৃষ্ণকে পাঠিয়ে দিও না, ওদের একা রোদে খালি পায়ে যাবে। তারপরে ঠাকুর মশাই ভুলে গেছে, ওর জন্য খাবার পড়েছে। তো কৃষ্ণ থালা করে খাবার নিয়ে গেছে। তো বলছি বলো আমি সকালবেলায় বলে এলাম যে তোকে যেন না পাঠায়, তুই আবার খাবার নিয়ে চলে যাবে। তারপর বিকেল বেলায় গরু বেঁধে বলছে তুমি আবার সেই কৃষ্ণকে পাঠিয়ে দিলে। বলছি কই আমি তো তোর জন্য খাবার পাঠাইনি। বলছি এই দেখো থালাটা আমি বগলে করে নিয়ে এসেছি, মানে যেটাতে মন্দিরে ভোগ দেওয়া হয় সেই থালা। রাধে রাধে। রাধে রাধে। তারপর দিনে পুরোহিত মশাই বলছে যে তোকে আর ওই বাগানে যেতে হবে না, তুই আজ থেকে মন্দিরে এই রক্ষকের কাজ করবি, মানে গার্ড দিবি। তাহলে ও ওই মন্দিরের সামনে খাটি পাড়ি শুয়েছে। এবার সবাই মন্দির বন্ধ করে পুরোহিতরা চলে গেছে। এবার রাত্রেবেলায় কবাট খুলেছে, আবার ভগবান তো নিধুবন যাবে রাস করতে, নিত্য লীলা। তো বলছি কোথায় যাবি? বলে আমি তো নিধুবন যাবো রাস করতে। বলে রাজা তো যেতে পারবি না, রাত্রে তো যেতে পারবি না, আমার কাঁধে চাপ আমি নিয়ে যাচ্ছি। তো কাঁধে করে নিয়ে গেছে। তা বলে তো ওকে বলে তুই তাহলে এখানে বস, আমি ভিতরে যাচ্ছি। বলে সাবধানে যাস। তারপরে ও দেখেছে দূরের থেকে যে রাস নৃত্য করতে করতে গলায় যে মুক্তার মালাটা ছিল ওটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে। তারপরে ওই এবার যখন ভোর হয়ে গেছে তবে চল চল অনেক সকাল হয়ে গেল, বলতে তাড়াতাড়ি কাঁধে চাপ। এই কাঁধে করে নিয়ে আর ওকে এনে মন্দিরে ঢুকিয়েছে। আর একটু পরে প্রধান পুরোহিত এসে দরজা খুলছে, পূজা করবে। আরে এই মাত্র এসে রাস করে শুনে তুই এখন কপাল ঢাকাতে লাগি। আচ্ছা সব বললো রাস করতে গেল
বলে আচ্ছা আমি তো কাঁধে করে নিয়ে গেলাম আর কাঁধে করে নিয়ে আসো। তো বলে তোর প্রমাণ কি? বলে তোর মুক্তার মালাটা ছিঁড়ে পড়ে গেছিল দেখে আমার গামছার গাঁটে আমি কুড়িয়ে এনেছি, মুক্তাগুলো সব গাঁটিয়ে বাঁধা আছে। তো সেই দিন থেকে ওই বাঁকে বেরিয়ে আর 6টায় খুলে না 8টায় খুলে, বলে ভগবানে ঘুমাবে তারপরে উঠবে। রাধে রাধে। তো এই ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। একজন সাধু ওই লম্বা ছোট আছে, শুদ্ধ ভক্ত, মনে কোনো খাদ নাই। তাহলে ওই যেতে যেতে ঝড়ে বৃন্দাবনে ওই জোটাটা উড়িয়ে গেছে, একটা কাঁটা ঝরে জোটার ডগটা আটকে গেছে। সাধু এখানে দাঁড়িয়ে আছে, তো অনেক লোক কেউ লোক রাস্তায় পার হচ্ছে, ওই সাধুজি জোটাটা ছাড়িয়ে দিই বলেন না, ছাড়াতে হবে না, বলে যে লাগিয়েছে সে ছাড়া, ওই জোড়াটা যে কাঁটাতে লাগিয়েছে না ও ছাড়াবে, অন্য কাউকে ছাড়াতে হবে না। একদিন গেল, দুদিন গেল, এবারে কৃষ্ণ বলছে, রাধারানী বলছে যাও সাধুর জোড়াটা ছাড়িয়ে দাও। ও তো কাউকে ছাড়াতে দেয় না, তো ওই যে ছাড় লাগিয়েছে সে ছাড়াবে। তো কৃষ্ণ গেল, ওই সাধুজি আমি কৃষ্ণ, তাহলে জোড়াটা ছাড়িয়ে দেবো? বলি না, তুমি যে কৃষ্ণ আমি তোমার কি করেছি? সেই যে রাধারানী এসে বলবে তুমি কৃষ্ণ তবে তো হবে। ওই জন্য ভগবান গীতায় বলেছেন অনন্যশ্চিন্তয়ন্ত মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহান্মহম। যে একবারে শুধু আমারই চিন্তা করে, আমি সবসময় তার জন্যই চিন্তা করি, তার যোগক্ষেম সব বহন করি। তার যা নাই তো আমাকে দিতে হবে, তার যা আছে তো আমাকেই রক্ষা করতে হবে। বৃন্দাবনে যে মদন মোহন মূর্তি ছিল ওটা এখন জয়পুরে আছে, রাজস্থানের জয়পুর। মদন মোহন মূর্তি সত্যযুগে ভগবান নিজে শরীর থেকে বার করে মহারাজ অম্বরীশকে দিয়েছিলেন পূজা করার জন্য। তো অম্বরীশ তো সত্যযুগের মানুষের যদিও পরমায়ু বেশি, তো তো মনুষ্য কুলে জন্মেছে, মৃত্যুবরণ তো করতে হবে। তো মৃত্যুর সময় মহারাজ অম্বরীশ ওর বন্ধু দেবরাজ ইন্দ্রকে ওই মদন মোহন মূর্তিটা দিয়ে গেছে। তো ত্রেতাতে রাবণ স্বর্গ জয় করে আর ওই মদন মোহন মূর্তিটা লঙ্কাতে নিয়ে এসছে। তারপর ভগবান রাবণকে বধ করে মদন মোহন মূর্তিটা অযোধ্যায় নিয়ে এসেছিলেন। আর মথুরাতে যখন লবণ দত্তের উপদ্রব হয়েছিল তখন ভগবান শত্রুঘ্নকে লবণ দত্তকে বধ করার জন্য মথুরাতে পাঠিয়েছিলেন এবং মথুরাতে রাজত্ব করার জন্যই তুমি ওইখানে থাকো। তো শত্রুঘ্ন তখন দাদার কাছ থেকে মদন মোহন মূর্তিটি চেয়ে নিয়ে মথুরায় নিয়ে এসেছিল। তারপর দাপরে ওই মূর্তিটা কুবজা পূজা করেছিল। তো 6 গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন মহাপ্রভুর নির্দেশে, তখন সনাতন গোস্বামী সারা বৃন্দাবন 84 বছরের মধ্যে ওই সবসময় মদন মোহন মূর্তিটা কোথায় আছে ওইটাই খোঁজ করতেন। তো ঘুরতে ঘুরতে একদিন মথুরাতে বল্লভাচার্যের বাড়িতে দেখছেন যে মদন মোহন মূর্তি উনি দেখতে পেয়েছেন। তো সেই দিন থেকে সনাতন গোস্বামী এক ঘরে ভিক্ষা করে।
তাতে ওই যা আটা পেল, বৃন্দাবনের নিয়ম হচ্ছে আপনি যদি ভিক্ষাং দেহি বলে দাঁড়ান, তাহলে জিজ্ঞেস করবে কাঁচা নেবেন না পাকা নেবেন। যদি কাঁচা নেন তাহলে তো একজনে খাওয়ার মতো আটা, দুটো আলু টালু আপনাকে দিয়ে দেবে। আর যদি বলে পাকা নেবেন তাহলে দুটো রুটি, মানে দুটো রুটিতে আপনার হয়ে যাবে সেরকম রুটি, তার সাথে তরকারি আপনাকে দিয়ে দেবে। তো সনাতন গোস্বামী প্রথম যে মদন মোহন দর্শন করেন আর এক ঘর ভিক্ষা করে, তারপরে এসে বৃন্দাবন চলে আসেন। বৃন্দাবন তখন তো জঙ্গল, বৃন্দাবনে কোনো বসতি থাকে না। এই 6 গোস্বামী তো বৃন্দাবনকে যেই প্রতিষ্ঠা করলেন। তো বল্লভাচার্যের স্ত্রী মদন মোহনের সেবা করত, ওর 3টা ছেলে, তাহলে 3 জনকে থালায় করে রুটি তরকারি দিয়ে দিল, তার সাথে মদন মোহনকে রুটি তরকারি দিয়ে দিল। তো সনাতন গোস্বামী লক্ষ্য করে, তো একদিন বলছি মা ঠাকুরকে একটু শুদ্ধ সহ্য করে দিলে ভালো হতো। তো বলে বাবা দেখবো, চেষ্টা করে দেখবো। তো পরের দিন যখন সনাতন গোস্বামী যে মদন মোহন দর্শন করছে, তখন দেখছি 4টা ছেলেতে রুটি ছাড়াছাড়ি করছে। এ বলছে মদনা আমার রুটিটা নিয়ে নিল, ও মদনা বলছে ও আমার রুটিটা নিয়ে নিল, এ ওটা টানে নিল, 4টা মদন মোহন আর 3টা ছেলে 4 জনে গন্ডগোল লেগেছে। সনাতন গোস্বামী সেইটা থেকে বলছে মা কাল আমি মহাপাপ করে গেছিলাম, তোমাকে শুদ্ধ করে দিতে বলেছিলাম। তুমি যে সেবা করছো এই সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। তো ওই মদন মোহনের মূর্তি এখনো বিরাজমান, অলৌকিক মূর্তি। এ রাজস্থানের রাজারা নিজে জয়পুরে রেখেছেন। জয়পুর যারা বেড়াতে যান মদন মোহন দেখতে পাবেন। সেই সত্যযুগের মূর্তি, ভগবানের তৈরি করা মূর্তি। বৃন্দাবনে যে কটি মূর্তি আছে সবই অলৌকিক, ওই জন্য বৃন্দাবনে কোনো মাহাত্ম্য আছে। বাঁকে বিহারের মূর্তি অলৌকিক মূর্তি, কেউ বানায়নি। হরিদাস গোস্বামী বৃন্দাবনে তপস্যায় বসলেন যে রাধাকৃষ্ণের দর্শন না পেলে আমি আর উঠব না। তো রাধাকৃষ্ণ যখন দর্শন দিলেন তখন ওর বয়স 80 বছর হয়ে গেছে। তো বলে শোনো আমি তোমাদের আর সেবা করতে পারবো না, দুজনে সেবা করার শক্তি আমার নেই। তো তোমরা দুজনে যদি এক হও, একটা হও, তাহলে আমি পারি। তখন ভগবান ওই মূর্তিটা হরিদাস গোস্বামীর সামনে রেখে আর রাধাকৃষ্ণ দুজনে অন্তর্ধান করলেন। ওই জন্য ওই মূর্তিটাকে আজও, বাঁকে বিহারী মূর্তিকে আজও দুভাবে সাজানো হয়। ডান দিকটা পুরুষের মতো পোশাক পরানো হয়, বাঁ দিকটা মেয়ে ছেলের মতো পোশাক পরা হয়। এর অর্ধেকটা রাধা, অর্ধেকটা কৃষ্ণ। এই মূর্তি ভগবানের তৈরি মূর্তি, অলৌকিক মূর্তি। বেড়াতে বেড়াতে এখান থেকে আপনি হাঁখানাও পড়তে পারেন, স্বামী স্ত্রী মানে দুটো ঘুরতে যাবেন। আমার সতীয় ফিরেছে, সতীয় কোনো তীর্থ নেই যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে যান নাকি? তো তস্মান নামানি কন্তেয় ভজস্ব দৃঢ়মানসম নামযুক্ত প্রিয় অস্মাকং নামযুক্ত ভবার্জুন। তো ভগবান বলেছেন হে অর্জুন, তুমি সর্বদা আমার নাম করো, নামযুক্ত ব্যক্তি আমাকে লাভ করতে পারে। তো তুমি নামযুক্ত হও। ভগবানের সাথে পাপ পুণ্য শরীরের কোনো সম্পর্ক নাই। আপনি পাপ করলেও ভগবান পাবেন না, পুণ্য করলেও ভগবান পাবেন না। আপনি যেমন ভালো পড়াশোনা করলে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, কম পড়াশোনা করলে কম নম্বর পাবেন। এর সাথে হেডমাস্টারের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক ওই রকম
আপনি ভালো কর্ম করেছেন, 10 বছর নরকে স্বর্গবাস হলো, তারপর স্বর্গবাস ফুরিয়ে গেল, মরতে আবার 84 লক্ষ জনিতে। খারাপ কাজ করেছেন, 10 বছর নরকবাস হলো, নরকবাস ফুরিয়ে গেল, তারপর 84 লক্ষ জনিতে আবার একই জিনিস। মামুপেত্য তু কুন্তে ও পুনর্জন্ম ন বিদ্যতে নাপ্নুবন্তি মহাত্মা নকালয় মশাসতম। তো হে অর্জুন, তুমি যদি আমাকে লাভ করতে পারো তাহলে তোমার আর এই জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে না। পরিণাম শুভং কর্মং ভ্রান্তানাং মধুরং মধু করতি সুদনং যাহি সায়েব মধুসূদন। এই সংসারে আমরা ভালো ভালো কর্ম করবো বলে মনে করি, দিয়ে খারাপ খারাপ কর্ম করি, দিয়ে সংসার চক্রে জন্ম মৃত্যুর চক্রে জড়িয়ে যায়। এই জন্ম মৃত্যুর চক্রটাকে বলা হয় মধু। এই জন্ম মৃত্যুর চক্রকে ছেদন করতে পারেন একমাত্র ভগবান, ওই জন্য ভগবানকে মধুসূদন বলা হয়। করতি সুদনং জহি সয়েব মধুসূদন। এই জন্ম মৃত্যুর চক্রকে একমাত্র ভগবান ছাড়া কেউ ছেদন করতে পারেন না। রাধে রাধে রাধে। রাধে, এটা বিশাল ব্যাপার। আমরা জানতেও নাই বাবা। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সত্যি একদম। তো সাধ্য সাধন তত্ত্ব যে কিছু কেবল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন তত্ত্ব সব একবার ভগবানের নাম করলেই মিলবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জীবের নিস্তার। এই নাম থেকে সমস্ত জীবের নিস্তার। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে করে। রাধে রাধে। ভগবানের নাম, ভগবানকে প্রত্যেকটি জীব ভালোবাসে, ভগবানের নাম প্রত্যেক জীবের ভালো লাগে। এই দেখুন, কুকুরটা চুপচাপ শুয়ে আছে, সমস্ত জীব দুটো গরু এনে বেঁধে দেন, কেউ কিচ্ছু করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এই চ্যালেঞ্জ। ভগবানের নাম সমস্ত জীবকে ভালো লাগে, সবাই ভগবানের নাম শুনতে ইচ্ছা করে। তো খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই নামে সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, যখন খুশি আপনি ভগবানের নাম করুন, দেশকাল নিয়ম কিচ্ছু নাই, নাম করলেই সর্বসিদ্ধি হবে। আর যখন তো ভগবানের নাম করলে চোখে জল আসবে, তখন তো আপনার হয়েই গেল। যখন ভগবানের নাম করলে আপনার চোখে জল আসবে, তখন আপনি ধরে নেবেন ভগবান আপনার কোলে বসে আছে বা আপনার মাথায় চেপে আছে। আপনি খালে পড়ে গেলে ভগবান ধরে টেনে তুলে দেবেন। সূরদাস গোস্বামী চলতে চলতে রাস্তার ধারে বড় খালে পড়ে গেছে, তো ভগবান তুলছেন, বলে না আমাকে তুলো না, বলে আমাকে তুলে দিলে তো আমি তোমাকে ভুলে যাব, আমাকে তুলো না, এখানে পড়ে পড়ে তোমার নাম করতে দাও। সব সময় ভগবান ভক্তের পিছনে থাকেন। ভগবান বলেন যে ভক্তের পায়ের ধুলা যেন আমার শরীরে লাগে, আমার শরীর পবিত্র হবে। ভক্ত আমার মাতা পিতা
ভক্তই আমার গুরু, ভক্তদের রাখার আমার বাঞ্ছা কল্প করু। ভক্তে প্রাণে নিলে তাও দিতে পারি, তবু ভক্তের ব্যথা সহিতে নারি। ভক্তে প্রাণে নিলে তাও দিতে পারি। ভগবান যদ্যপি সহেন প্রভু নিজে অপমান, তথাপি না সহেন তিনি ভক্ত অপমান। ভগবানকে আপনি যত খুশি গালাগালি করুন, ভগবান হেসে উড়িয়ে দিবেন, কিন্তু কোন ভগবানের ভক্ত যদি পেরিয়ে যায়, তাকে যদি আপনি খারাপ কথা বলেছেন, তাহলে আপনার সর্বস্ব নাশ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কোন সাধু সন্ত রাস্তায় পেরিয়ে গেলে যদি টিটকারি আর কি ঠাট্টাই করেছেন, তার দুর্গতি আপনি অনুভব করবেন পরে পরে। ভগবান ভক্তের অপমান কিছুতেই সহ্য করবেন না, কোনো ক্ষমা নাই। তাই হর্ষে প্রভু কহেন শোনো, স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলি পরম উপায়। কলিতে ভগবানের নাম কীর্তন করাই হইল সর্বশ্রেষ্ঠ ধর্ম। কারণ কলিতে সেই বিদ্যা নাই, সেই ব্রাহ্মণ নাই, সেই পুরোহিত নাই যে আপনি সঠিকভাবে ভগবানের পূজা অর্চনা ইত্যাদি করবেন। তাহলে কি পূজা করবেন? হে গোবিন্দ খাও বলে সরল মনে চা দিবেন, ওই সর্বশ্রেষ্ঠ পূজা। ওই সর্বশ্রেষ্ঠ পূজা, মনটি সরল থাকতে হবে, কোনো মন্ত্রের দরকার নাই। হে গোবিন্দ খাও বললে ভগবান খেয়ে দেবে। তো সংকীর্তন যজ্ঞে কলি কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধাদায় কৃষ্ণের চরণ। কলিকালে নাম সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা যে ভগবানের আরাধনা করবেন, সেই হচ্ছে সুবুদ্ধি, তার বুদ্ধিটি ঠিক, সে ভগবানের চরণ লাভ করবে। এখানে রাখছি বলে নাকি? না জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা রাধা গোবিন্দ জয় রাধা
জয় জয় রাধে জয় রাধে 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 জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধা রানী। ওম নমো ব্রহ্মণ্য দেবায়